ফেসবুক চলছে না, ফেসবুক কিভাবে চালাবো বা অনেকেই ফেসবুক চালাচ্ছে, তারা কিভাবে চালাচ্ছে বা আমি ফেসবুক ভিপিএন দিয়ে চালাতে পারবো কিনা, ভিপিএন দিয়ে চালালে ফেসবুক আইডি বা পেজের কোনো ক্ষতি হবে কিনা, অনেকের মনে এই প্রশ্ন। তো প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের মনে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। যে কোনো দেশের সরকার যে কোনো সময় তারা পদক্ষেপ নিতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ওয়াইফাই বন্ধ করে দিতে। যেহেতু আমাদের বাংলাদেশে ওয়াইফাই, ইন্টারনেট কিছুদিনের জন্য বন্ধ ছিল এবং যেহেতু এখন ওয়াইফাই এবং ইন্টারনেট দিয়েছে কিন্তু ফেসবুক চলছে না, সোশ্যাল মিডিয়া চলছে না, এখন আমি কিভাবে ফেসবুক চালাবো? তো বাংলাদেশ সরকার বাংলাদেশে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, তাহলে আপনি আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, অনেকেই ফেসবুক ব্যবহার করতেছে অনেক পদ্ধতি অবলম্বন করে বা ভিপিএন দিয়ে। আপনি চাইলে ফেসবুক ব্যবহার করতে পারবেন ভিপিএন দিয়ে। তো প্রিয় দর্শক, যেহেতু বাংলাদেশ সরকার ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছে, তাহলে আপনি যদি অন্য কোনো পথ অবলম্বন করে বা ভিপিএন দিয়ে ফেসবুক চালান, তাহলে আপনার ফেসবুক আইডি বা পেজে ক্ষতি হতে পারে। তো প্রিয় দর্শক, যদিও আপনি ভিপিএন দিয়ে ফেসবুক চালান, তারপরও আপনি ফেসবুকে কোনো নতুন কোনো স্ট্যাটাস, নতুন কোনো ভিডিও বা কোনো ব্লগ ভিডিও বা কোনো কিছু আপনি পাবেন না, সেই পুরাতন ভিডিওগুলো দেখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, যেহেতু বাংলাদেশ সরকার ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছে কিছু দিনের জন্য, তাহলে আপনি কেন ফেসবুক ব্যবহার করবেন বা আপনার ফেসবুক আইডি ব্যবহার করা কি প্রয়োজন আছে, যদিও আপনি এখানে কোনো নতুন কোনো পোস্ট পাবেন না। তো প্রিয় দর্শক, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুক চালানো অনুমতি না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশে ফেসবুক ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ভিপিএন দিয়ে ব্যবহার করতে পারবেন। যদিও আপনি ভিপিএন দিয়ে ফেসবুক চালান, তাহলে আপনার ফেসবুক আইডির অনেক ক্ষতি হতে পারে। যখন দেখবে ফেসবুক অ্যালগরিদম যে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করছেন, আর সিলেক্ট করা থাকা অবস্থায় যদি আপনি ফেসবুক আইডি ব্যবহার করেন, তাহলে ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার আইডিটা অন্য কেউ চালাচ্ছে বা অন্য কেউ আপনার আইডিটা হ্যাক করেছে। আপনার আইডিটা যখন 2 বা 3 বার লগ ইন করবেন, তখনই ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে যে যেহেতু বাংলাদেশে ফেসবুক চালানো নিষিদ্ধ, তারপরেও আপনার আইডিটা কে চালাচ্ছে, তারপর আপনার আইডিটা ব্যবহার করা হচ্ছে, তাহলে অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার আইডিয়া অন্য কেউ চালাচ্ছে বা আপনার আইডিটা হ্যাক হয়েছে। ফেসবুক অটোমেটিক আপনার আইডিটাকে ব্লক করে দিবে। যদি আপনার আইডিটা একবার ব্লক হয়ে যায়, তাহলে আপনার ফেসবুক আইডির নাম, এনআইডি কার্ডের নাম বা আপনার ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। আপনার ফেসবুক আইডি বা পেজের আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম অনুযায়ী না, তাহলে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না, আর আপনার আইডিটা চিরতরের জন্য ফেসবুক আইডিটাকে হারাতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাজেস্ট করব, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার বাংলাদেশে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অনুমতি না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক ব্যবহার করা থেকে বন্ধ থাকুন বা বিরত থাকুন, আপনি ব্যবহার করবেন না। হ্যাঁ, ভিপিএন দিয়ে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। যদি দেখেন যে আপনার আইডিটা বা পেজটা যদি হারিয়ে যায় কোনো কারণে, বা হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে আপনার কোনো বড় ধরনের সমস্যা হবে না, তাহলে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারেন ভিপিএন দিয়ে। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার বাংলাদেশে ফেসবুক চালানো অনুমতি না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত ব্যবহার না করাই ভালো। তো প্রিয় দর্শক, মূলত ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।